নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি এখনকার ভিডিওটাতে আমি প্রথমেই বলবো যে চিঙ্কি পাল এই মানুষটিকে যে সবাই চিনতে পারছেন, এটার জন্য আমি অবশ্যই তাদেরকে ধন্যবাদ দেব। কারণ আমি দুটো ভিডিও দেখলাম ঠিক সেরকমই, এবং আমার খুব ভালো লেগেছে দুটো ভিডিও, এবং আমিও সহমত পোষণ করি। আজকে আমরা এখানে কারুর পক্ষপাতিত্ব করছি না, আমরা সবাই চাই এই তিনটে ছেলেমেয়ে যেটা করেছে এবং সেটা এবং তার বাড়ির লোকের যাদের যাদের যা যা চ্যানেল আছে সমস্ত চ্যানেলগুলো বন্ধ হোক। কারণ একটা চ্যানেলও যদি বেঁচে থাকে তাহলে সেই চ্যানেলটা থেকে কিন্তু কন্ট্রোভার্সি শুরু হবে, ঠিক আছে? এরা যে নোংরামি, যে একটা বলতে পারেন মানে কি বলবো, জাস্ট এগুলোর কোনো ভাষা নেই, যেটা ছড়িয়ে রেখেছে আমাদের এই ওয়াইটি জুড়ে, সেটা ভাবা যায় না। আজকে রিতমকে যদি ধরুন মোবাইল দিয়ে দেওয়া হয় এই মুহূর্তে, তাকে ছেড়ে দেওয়া হলো, সে হয়তো 2-3 দিন ভিডিও করলো ঠিকঠাক, তারপরে কিন্তু সে আবার কন্ট্রোভার্সি শুরু করবে। আবার অপরপক্ষেও কিন্তু সেটাই হচ্ছে, আমরা তো দেখতেই পাচ্ছি। আজকে একটা টিনেজ মেয়ের মা হিসেবে, মানে আমার নিজের মেয়ের বয়স 14 বছর, আমি কখনো ভাবতেও পারি না, আমি কেন ইনফ্যাক্ট কেউই কখনো ভাবতে পারে না যে কারুর মেয়ে, ধরুন ওই বয়সের মেয়ে, পড়াশোনা সব কিছু বাদ দিয়ে ওপরের ঘরে দুটো ছেলেকে নিয়ে বসে শর্ট ড্রেস পরে সে কোনো কিছু শুটিং করবে, বা কারুর বাইকে চেপে সে ঘুরে বেড়াবে আর মা দেখবে সেটা। এটা ভাবা যায় না। এটা কিন্তু আমরা এই মেয়েটি এবং এর মা এর ভিডিওতে বহুবার দেখেছি। এদের বাড়িতে বিভৎস এইসব মানুষজনের আনাগোনা। এবং শুধু তাই নয়, আজকে এই যে ধরুন, আমি দেখুন একটা কথা এখানে বলতে চাই, যেটা হচ্ছে যে আজকে খুব উঠছে যে ঝিমির সঙ্গে ওর বাবার সম্পর্ক নিয়ে। ফার্স্টেই আমি একটা কোশ্চেন করব, বাবা না হিরো? ধরুন কারুর মেয়ের যদি এরকম মানে এরকম একটা ক্রাইসিস চলে, যার জামাইয়ের মোবাইল ফোন নিয়ে নিয়েছে, বা একটা ধরুন পুলিশ সংক্রান্ত কোনো বিষয় জড়িয়ে গেছে, তার মেয়ে শ্বশুরবাড়িতে খুব একটা ঠিকঠাক নেই, মানে সব দিক থেকে ধরুন, তো সেখানে তার বাবা রিলস করে, এটা আপনি কোথাও দেখেছেন? মাও রিলস করছে, বাবাও রিলস করছে। মানে এদের কাছে এই জিনিসটা যেন সম্পূর্ণ একটা খেলা, এদের কাছে এই জিনিসটা সম্পূর্ণ একটা খেলা। এদের মধ্যে আমরা কোনো চিন্তা দেখি না, কোনো ভাবনা দেখি না, কোনো কিছু দেখি না। আজকে ওই মেয়েটিকে ছোটোবেলা থেকে ধরুন পড়াশোনা ঠিকঠাক করানো হয়নি, হ্যাঁ, আজকে ম্যাক্সিমাম যারা পড়াশোনাও করতে চায় না, অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন অবধি তার বাবা মা করায়, সে ধরে বেঁধে যে করে হোক, কিন্তু ওর মা ছেড়ে দিয়েছে। তার ফলে কি করেছে, কম বয়সে বিয়ে দিয়ে দিয়েছে, মানে বিয়ে করতে চেয়েছে, সে বিয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা, আজকে তো আমরা সবাই বুঝতে পারছি যে ওই ঝিমির মাথার গণ্ডগোল আছে। শুধু ঝিমি না, ওর মায়েরও আছে, ঠিক আছে, মাথার গণ্ডগোল আছে। এবং এরা এতটাই পাল্টিবাজ, আজকে একটা এরকম বলে তো কালকে সেটা বলে, এদের মধ্যে কোনো রকম কোনো কিছুর স্থিরতা থাকে না। আজকে হঠাৎ করে বাবা মেয়ের সম্পর্কটা ভীষণভাবে একদম খুব মানে কি বলবো, এত ভালো হয়ে গেছে, কারণ ঝিমি বাবাকে তেল দিচ্ছে, অয়েলিং করছে, ওকে বাড়ি ফিরতে হবে তো, কারণ অনেক দিন হয়ে গেছে শ্বশুরবাড়িতে, আর ভালো লাগছে না, কারণ ও যেভাবে ধরুন যেভাবে থাকতে অভ্যস্ত সেটা শ্বশুরবাড়িতে হচ্ছে না। রিতমদের লাইফস্টাইলটা অনেকটাই অন্য রকম ঝিমিদের থেকে। সেখানে একটু বেলা 10টা-11টা অবধি হয়তো ঘুম হচ্ছে না, কন্টিনিউ এসি চালিয়ে রাখতে পারছে না, বা আরও হয়তো ইত্যাদি ইত্যাদি অনেক জিনিস হচ্ছে না, সেই জন্য ভালো লাগছে না, সেই জন্য বাড়ি ফিরতে চাইছে, সেই জন্য বাবাকে অয়েলিং করছে। এই বাবাকে নিয়েই একটা সময় মাও বলেছিল, মেয়েও বলেছিল যে বাবা মেয়ের সঙ্গে কোনো রকম নোংরা একটি সম্পর্কের কথা। বিভিন্নভাবে মানুষকে প্রতিনিয়ত এরা জাস্ট পাজল করে দিয়েছে, প্রতিনিয়ত। আজকে আমরা কেউই এদেরকে পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারি না, না তো ঝিমির মা বাবাকে বিশ্বাস করতে পারি, না ছেলেটিকে বিশ্বাস করতে পারি, তার মাকে বিশ্বাস করতে পারি, না ওই মেয়েটি প্রাক্তন ছেলেটির যে আছে তাকে বিশ্বাস করতে পারি। এরা টোটালি এই জিনিসটাকে সিনেমা সিরিয়ালের মতো ধরে নিয়েছে, এদের জীবনটাকে যেমন ইচ্ছে যা ইচ্ছে আমাদেরকে দেখিয়ে গেছে, এবং আমরা সেগুলো দেখে গেছি। আজকে ধরুন একটা অনেক জেনারেশন এমন আছে যারা ওয়াইটিতে এদেরকে দেখে, কারণ এরা টিকটক থেকে বহুল প্রচলিত। এদের যে লাইফস্টাইলগুলো দেখছে প্রতিনিয়ত, ধরুন পড়াশোনা কোনো বালাই নেই, এরা এই বয়সে সব রিলেশনশিপ নিয়ে ব্যস্ত, তাই না?
এই বয়সে নর্মালি প্রত্যেকটা ছেলে মেয়ে তার পড়াশোনা নিয়ে টাইমই পায় না কোনো কিছু করা, তার নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকে। সে না ব্যস্ত থাকলেও তার বাড়ির লোক তাকে জোর করে ব্যস্ত রাখে, এটাই নিয়ম। আজকে এরা সমাজে কি নিদর্শন দিচ্ছে, প্রতিদিন রাত্রিবেলা লাইভ করছে 1 ঘন্টা 2 ঘন্টা করে, এবং আমি অবাক হয়ে যাই। লাইভে গিয়ে আমি দেখেছি ঝিমির মা বাবাকেও অনেকে মা বাবা বলে ডাকে। আমার না বিশ্বাস করুন তাদের মানে মানসিক স্থিতি আমার খুব জানতে ইচ্ছে করে, যে তার নিজের মেয়ের মা বাবা হতে পড়েছে কিনা সেটা সন্দেহ। আজকে এই যে দিনের পর দিন যে জিনিসগুলো চলেছে সেগুলোর কোনো রকম কমতি নেই। আজকে আমরা সবাই এগুলো দেখতে দেখতে জাস্ট একঘেয়ে লাগছে আমাদের। ওয়াইটি খুললেই আজ এদের এই ধরুন সব কিছু মনে হলো ঠিক হয়ে গেল, আবার দেখছি যে এখানে শুরু হয়ে যাচ্ছে এই ঝিমির মায়ের নোংরামি। ঠিক আছে, আবার দেখছি ঝিমির মায়ের নোংরামি শুরু হয়ে যাচ্ছে। কদিন চলবে এইভাবে? কদিন? কারণ সব কিছুর তো একটা লিমিটেশন আছে, সব কিছুর একটা মানে কি বলবো, একটা শেষ আছে। আজকে এই যে ধরুন ছেলেটির চ্যানেল মানে মোবাইল ফেরত দেওয়া হবে, তার চ্যানেলটা ফেরত আসবে, সব কিছু সে আবার ভিডিও দেবে, 2-3 দিন ভিডিও দেবে, আবার শুরু করে দেবে মা ছেলে মিলে নোংরামি। কিছু একটা হবে, বসে যাবে, মাও বসে যাবে, ছেলেও বসে যাবে। এখন তো টপিকের মানে শেষ নেই, এখন তো প্রচুর টপিক পাবে। আজকে অনেকেই যেটা বলছেন বা আমারও মনে হচ্ছিল যে ঠিক আছে এদের হয়তো, কিন্তু সত্যিই তো এদের থেকেও কিন্তু এরা অন্যভাবেও রোজগার করতে পারে। এদের একাডেমিক কোয়ালিফিকেশন নেই ঠিক আছে, কিন্তু সেটা না থেকেও তো অনেক কিছু কাজ আছে যেগুলো করতে পারে, বা হয়তো আবার 0 থেকেও শুরু করতে পারে, আবার চ্যানেল খুলুক, শুরু করুক। এইরকম মা কোনোদিনও দেখিনি যে মেয়ের মানসিক সমস্যা আছে জেনেও মেয়ের সামনে এমন এমন জিনিস নিয়ে তারা জিনিসটা নিয়ে ব্যস্ত থাকে বা করে, যেখানে মেয়ের এই মানে ইয়েগুলোকে আরও বাড়িয়ে দেয়। আজকে সবথেকে বড় কথা, ওই মেয়েটি বলছে তার সে নার্ভের ওষুধ খায়। ঠিক আছে, নার্ভের তাকে ওষুধ খাওয়ানো হয়েছে। আমার একটা সন্দেহ আছে, দেখুন নার্ভের মেডিসিন খাওয়ানো হয়েছে সবসময় ডক্টর দেখে, নিশ্চয়ই তার মা বাবা খাইয়েছে, সেটা কিছু বলতে পারি না, কিন্তু কাউন্সেলিংটা দিয়ে তো এই ধরনের যাদের ধরুন ব্যাপার থাকে, ছোট থেকেই যদি একটা নার্ভের মেডিসিন দেওয়া হয় সেক্ষেত্রে তো সে সবসময় ঘুমোবে, বা যখন হয়তো সে উত্তেজিত হয়ে যাবে তাকে নার্ভের মেডিসিন দেওয়া হবে, আবার সে কিছুদিন ঠিক থাকবে, আবার তো যেই কে সেই হয়ে যাবে। কিন্তু আজকে ও যদি মানে প্রপার ওর কাউন্সেলিং হয়, ওর সঙ্গে কথা বলে ওর কি সমস্যা, কারণ মেয়েটি তো মানে কি বলবো, ধরুন মেকআপ টেকআপ জামা কাপড় আমরা যেরকম দেখেছি যথেষ্টই তার সেন্স, মানে যথেষ্ট নোংরা, কিন্তু ওই সব বিষয়ের ভীষণ সেন্স আছে, কীরকম করে কি মেকআপ করতে হয়, কীরকম ড্রেসের সাথে কী ড্রেস পরতে হয়, এগুলো তো সমস্ত নিশ্চয়ই খুব জ্ঞান আছে। তাহলে নিশ্চয়ই সে কিছু তো একটা কোথাও সমস্যা আছে যে যার জন্য আজকে এরকম হচ্ছে, বা ওর হয়তো খুব ইচ্ছা খুব ফেমাস হওয়া, এইভাবে সে ফেমাস হতে চাইছে নোংরামি করে। আজকে সে মুখে খুব বড় বড় কথা বলছে যে আমি সংসার করতে চাই, আমি সংসারিয়া, কিন্তু সত্যি কথা বলুন তো ও কি সত্যি সংসার করার মেয়ে? সত্যি কি ও সংসার করার মেয়ে? ওর মধ্যে কি সেই এবিলিটিটা আছে? এটা কিন্তু সব থেকে আগে জিনিসটা বুঝতে পেরেছেন, আমি ওনার নাম নিয়েই বলছি, ওই যেটা বাবলি ম্যাডাম যে সমাজসেবী, বুঝতে পেরেছিলেন কিন্তু তিনি। আজকে লাস্টে এমন হলো বাবলি ম্যাডামকেও কিন্তু এই চিঙ্কি পাল পুরো জাস্ট অন্যরকম তার ইমেজটা করে দিয়েছিল, কারণ বাবলি ম্যাডাম বুঝতে পেরেছিল যে পুরো মা মেয়ে পাগল, এদের কোনো ঠিক নেই, এবং মা মেয়ে পাগল এই সুযোগটা ওই ছেলেটি এবং ওর ফ্যামিলি নিয়েছে, মানে ওর মা বুঝতে পেরেছে এই মা মেয়ে পাগল, কারণ এই মেয়েটার তো ফেস ভ্যালু আছে, মেয়েটার বিভৎসভাবে ফেস ভ্যালু, মেয়েটাকে ওর মাও দেখিয়ে ভালোই, মানে ওর চ্যানেল গ্রো হয়েছে, মায়ের বাবারও চ্যানেল গ্রো হয়েছে ভালোভাবে মেয়েটাকে দেখিয়ে, আবার এই ওর হাজব্যান্ডের চ্যানেলও গ্রো হয়েছে, যদিও ওদের বিয়েটা এখনও লিগাল হয়নি, লিগাল করাচ্ছে না কেন সেটাই তো অদ্ভুত। টোটাল ব্যাপারটাই ভীষণ কিম্ভূত কিমাকার। নর্মাল লাইফে এদের এই ব্যাপারগুলো কিন্তু ঘটে না, নর্মাল লাইফে এদের কিন্তু এই ব্যাপারগুলো ঘটে না। নর্মাল লাইফে এই ধরনের জিনিস আসলে মানুষজন লুকিয়ে রাখে, এবং যখন এটা নিয়ে এত কাটাছেঁড়া এত কিছু হচ্ছে, আজকে যখন জামাই ভিডিও দিতে পারছে না, মেয়ে ভিডিও দিচ্ছে না, বা কেউই ভিডিও দিচ্ছে না, সেখানে ওর মা বাবা দেখুন, মা বাবাও তো লাইভ করছে, মেয়ের সঙ্গে পুরনো পুরনো রিলস ছাড়ছে, ঠিক আছে, বাবা না হিরো,
আর মাও লাইভ করছে, ভিডিও দিচ্ছে, সব জিনিসটাই অদ্ভুত। কাজেই এই চ্যানেলগুলো যদি বন্ধ হয়, এদের প্রত্যেকের চ্যানেল বন্ধ হওয়া উচিত। দুটো ফ্যামিলির প্রত্যেকের যা যা চ্যানেল আছে সমস্ত বন্ধ হওয়া উচিত। এরা 0 থেকে স্টার্ট করুক, তবে এই নোংরামিটা মানে ঠিক হবে, আদারওয়াইজ হবে না, আদারওয়াইজ হবে না। ছেলেটির বাবাকে আমি এর মধ্যে আনবো না, ওনার কোনো চ্যানেলও নেই, উনি তো, এবং আমার এই দুটো ফ্যামিলির মধ্যে ওনাকেই সব থেকে মানে ইনোসেন্ট লাগে, কারণ উনি সত্যি, উনি কিন্তু মানে ওর মায়ের সাথে হয়তো 1-2 বার আমরা দেখেছি হয়তো, যা, কারণ ওনার কোনো নিজের মেরুদণ্ড নেই অ্যাকচুয়ালি, তাই জন্যই। কারণ ছোটো থেকে কি জানেন তো, এই ছেলেমেয়েগুলো না মানে এদের বাবা মা ঠিকভাবে শাসন তো করেই নেই, পরন্তু যা চেয়েছে তাই দিয়ে গেছে, স্পেশালি মোবাইল, সেটা দিয়ে গেছে, পড়াশোনা করায়নি, কিচ্ছু না। মানে কি বলবো, এডুকেশনটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, সেটা যে কোনো ক্ষেত্রেই যেভাবেই হোক। মানে না হলেই একটুখানি যদি ভাবে মোবাইল দেখেই মানে পয়সা এসে যায়, তাহলে আর পড়াশোনার দরকার পড়ে না, এটাই এদের চিন্তা ভাবনা। তো যাই হোক, যদি এই চ্যানেলগুলো বন্ধ হয়, এখন যখন চিঙ্কি পালের আসল রূপটা সবাই চিনতে পারছেন ধীরে ধীরে, আমার মনে হয় প্রত্যেকের চ্যানেল বন্ধ হওয়া উচিত, প্রত্যেকের চ্যানেল বন্ধ হওয়া উচিত এদের দুটো ফ্যামিলির, তবেই এই নোংরামি পুরোপুরিভাবে স্টপ হবে। কারণ এরা এতটা ফেমাস হয়ে গেছে, নিজেদেরকে পুরো ভিআইপি ভাবছে দুটো ফ্যামিলিরই, এবং এরা ভাবছে আমরা যা কিছু করব ওয়াইটি থেকে টাকা পয়সা তো আসছে, ব্যাস হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। যাই হোক, এটাই বলার ছিল। আসবো আবার নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।